আমরা 3 নম্বর ক্যাপিটালটি স্টার্ট করতে যাচ্ছি এবং এই ক্যাপিটালের নাম হলো ইন হামবুর্গ। তো আমি যেটা বললাম ইন হামবুর্গ বলতে বোঝাচ্ছে যে হামবুর্গ হলো জার্মানির একটা স্টাড, মানে আইনের স্টাড। তো স্টাড মানে হলো সিটি, সবাই আমরা জানি তাই না? তার মানে জি ভাইয়া। আপনি যদি বলেন যে হামবুর্গ হলো একটা শহর, এই সেন্টেন্সটা আপনি কিভাবে লিখবেন? মানে হামবুর্গ হামবুর্গ হলো ডয়েচল্যান্ডের একটা eine শহর। Stadt. তার মানে Hamburg হামবুর্গ ist ইস্ট, eine, ইস্ট আইনে স্টাড, eine Stadt স্টাড ইন ডয়েচল্যান্ড। in Deutschland. ঠিক আছে, হামবুর্গ হলো ডয়েচল্যান্ডের একটা শহর। এটা সিটি। মিনিংটা হচ্ছে এটা, সিটি বা শহর যাই বলেন, এটা মিনিংটা হচ্ছে এটা। তার মানে ইন হামবুর্গ। তো হামবুর্গ যে কি কি আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে দেখেন প্যারাগ্রাফ আকারে দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়বো উইথ বাংলা। ঠিক আছে, সো এটা একটু স্টার্ট করবেন। ইমরান ভাই আপনি একটু স্টার্ট করবেন এখান থেকে, আপনি একটু স্টার্ট করেন, দেন ভুল হলে আমরা সবাই আছি, কারেকশন করে দিব, সমস্যা নেই, কিন্তু একটু স্টার্ট করে যে এখানে কি লেখা আছে বা কি বুঝতেছেন আপনি, এটা আপনাকে বলতে হবে। In 8 Stunden nach Warschau. ভার্সাও, ইন আপ স্টুন্ডেন নাক ভার্সাও মানে কি? এখানে তো ওয়ার্ড মিনিং এর একটু নাই। আচ্ছা, আমি স্টুডেন্ট আমি আছে, বলি, আমি বলি স্টুন্ডেন, স্টুডেন্ট মানে কি? ঘন্টা। ঘন্টা। কোনটা? আর একটা জিনিস খেয়াল করছেন যে আমরা পড়েছিলাম ডি স্টুন্ডে মানে হলো 1 ঘন্টা, মানে সিঙ্গুলার, মানে স্ত্রীবাচক বোঝাচ্ছে তাই না? কিন্তু এখানে কি আছে, স্টুন্ডেন, একটা এন আছে মানে স্টুন্ডেন, তার মানে এখানে আক্ট আছে, তার মানে এটা কি প্লোরাল, আসতে কারণে। এটা প্লোরাল। ঠিক আছে, আর এটা জি। আর্টিকেল অফ ডি স্টুন্ডেন, তার মানে প্লোরাল এটা। তার মানে ইন আক স্টুন্ডেন নাক ভার্সাও, একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন সিটির দিকে যদি আপনি যান, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে নাক ইউজ করা হয়, নাক। তার মানে ইন আক স্টুন্ডেন নাক ভার্সাও মানে কি, এটা মিনিংটা হচ্ছে ভার্সাও থেকে বা ভার্সাওর দিকে আপনার 8 ঘন্টা। ঠিক এটা কি আছে, নাকটা টু এর মতো ইংলিশ? হ্যাঁ, ভার্সাও থেকে 8 ঘন্টা। ওকে, তারপর In 6 Stunden nach München. মিনিং কি হবে? মুনশন থেকে 6 ঘন্টা। ইন ইন জেক স্টুন্ডেন নাক মুনশেন মানে মুনশেন থেকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ওকে, ঘন্টা। 6 ঘন্টা। তারপর In 5 Stunden nach কোপেনহাগেন। কোপেনহেগেন কোপেনহাগেন থেকে 5 ঘন্টা। 5 ঘন্টা, জের গুড। তারপর In 2 Stunden nach বার্লিন। বার্লিন থেকে 2 ঘন্টা। ওকে, Jeden Tag fahren hier 720 Jugend. সুগে, সুগে সুগে মানে কি? Züge. ইউডেন টাক ফারিন হিয়া Jeden 720 সুগে, এটার মিনিংটা কি? প্রতিদিন গাড়ি চালিয়ে যেতে। একটু ভেঙে ভেঙে পড়েন, যেমন ইয়েডেন টাক মানে কি? প্রতিদিন। ফারেন মানে প্রতিদিন কি? প্রতিদিন ইয়েডেন টাক গাড়ি মানে চালানো। প্রতিদিন, ফারেন মানে ড্রাইভ করে, হিয়া 720 মানে কি? এখানে কি হয়, 720টা ট্রেন কি হয়, আসা যাওয়া করে, 720 মিনিংটা এরকম না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হলো, মনে করেন মাঝে মাঝে আমরা টপিক বলি না, মনে করেন আমি গেস করতে বলি, মনে করেন আমি যদি একটা টপিক সম্পর্কে যদি কথাবার্তা বলি, মনে করেন আমি যদি বলি যে ঢাকায় একটা এয়ারপোর্ট আছে, এটা অনেক সুন্দর, ঠিক আছে, এটা অনেক সুন্দর, এটার পাশে কি এলিভেটর এক্সপ্রেস আছে, তারপর আমি আরো অনেক কিছু বললাম যে এইখান থেকে পৃথিবীর সব দেশে যাওয়া যায়, লাইক এরকম ভাবে কথাবার্তা গুলো বললাম, বিমান দিয়ে যাওয়া যায়, তাহলে আমি আসলে কিসের কথা বলতেছি? একটা এয়ারপোর্ট, রাইট? এয়ারপোর্ট, হ্যাঁ। এয়ারপোর্ট। হুম হুম। কিন্তু আমি যদি বলি যে মনে করেন আমাদের এখানে একটি স্টেশন আছে, এখান থেকে বাংলাদেশের সব জায়গায় যাওয়া যায়, ট্রেন দিয়ে যাওয়া যায়, ঠিক আছে, সব জেলাতে আপনি ট্রেন দিয়ে যেতে পারবেন এখান থেকে। তার মানে আমি আরো যদি লম্বা করি এই কথাগুলা, এই টাইপ কথাবার্তা, তার মানে আমি একটি কিসের কথা বলতেছি? একটা রেল স্টেশন, রাইট? জি। জি ভাইয়া। সো এখানে যেহেতু আমি দেখছি, আমি যেহেতু বলতেছি ইন আকস্টুন্ডেন নাক ভার্সাও, ঠিক আছে, ভার্সাও থেকে আপনার 8 ঘন্টা, ইন জ্যাকস্টুন্ডেন নাক মুনশেন, মুনশেন থেকে আপনার 6 ঘন্টা। তো এই কথাগুলো যেহেতু বলতেছে, আর এখানে যেহেতু একটা পিকচার দেওয়া আছে, তাহলে এই টপিকের নামটা কি হইতে পারে? কথা হলো এটা এখানে, এই যে এটা এটা কি দেখতেছেন আপনি, এটা টপিকের, আমি টপিকের নাম কি হতে পারে এটা? ট্রেন স্টেশন বা হ্যাঁ, একটা একটা ট্রেন, হ্যাঁ ট্রেন স্টেশন, তো ট্রেন স্টেশনের ডয়েজ কি?
দে আর বানহফ ভার্নহফ বান ভুলে গেলে, ঠিক আছে, ভার্নহফ এগুলো ভুলে গেলে হবে? ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। ডেয়া ভার্নহফ মানে হলো ট্রেন স্টেশন। তার মানে এই যে এখানে কথাগুলো বললাম, এটার টপিকের নাম হলো ডেয়ার বানহফ, কারণ এখানে একটা ট্রেন আছে, একটা স্টেশন, আর এখান থেকে বলছে এত 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 ঘন্টা লাগে, এরকম ভাবে আমরা পড়লাম। সবাই ক্লিয়ার? এটা একটা বানহফ সম্পর্কে কথা বলছে। ওকে, জি ভাইয়া। দেন দেখেন আরেকটা পিকচার আমরা দেখতেছি। সো এটা আমাকে স্বর্ণ আপু আপনি একটু পড়বেন, এই যে এটা উইথ বাংলা এখান থেকে। DL ফিল ভাইয়া এটা কি হবে? হ্যাঁ ঠিক আছে, বলেন একটু ভেঙে ভেঙে পড়েন, ঠিক আছে আপনার উত্তর। L এল feel ফিল, harmony রাইট। তারপর is there a star in Hamburg? ওকে, তার মানে কি হবে এটা? দি মিনিংটা এটি কি হবে? হামবুর্গে অবস্থিত। বলছে ডি এল ফিল হারমোনিয়ে ইজ দ্য স্টার, স্টার মানে কি সিম্বল, ঠিক আছে, বা তারকা যেটাকে বলি না আমরা, ইন হামবুর্গ ও মানে হলো এই যে এল ফিল হারমোনি যেটা আছে, এটা হলো আপনার হামবুর্গের একটা তারকা। তারকা বলতে বোঝাচ্ছে কি, প্রতীক। মানে আপনি হামবুর্গে গেলে এটা দেখতে পারবেন, লাইক এরকম। কথা বুঝছেন? জি ভাইয়া। ওকে, তারপর বাউ সাইট। বাউসাইড বাউ সাইট মানে কি পড়েছিলাম আমরা কিন্তু। কনস্ট্রাকশন পিরিয়ড ভুলে গেছেন সবাই? বাউ সাইট মানে যে ছিল হ্যাঁ কনস্ট্রাকশন ভাইয়া, পিরিয়ড। কনস্ট্রাকশন পিরিয়ড অন্যদের কি মনে আছে এটা? 9 এটা ইয়ারে। তার মানে এটা ছিল কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন পিরিয়ড মানে কি, নির্মাণ মানে কত বছর সময় লেগেছিল, এটাকে বলে কনস্ট্রাকশন পিরিয়ড। তার মানে এই যে বাউ সাইট যেটা, এটা হলো কনস্ট্রাকশন পিরিয়ড। এটা কতদিন লাগছিল বলেন? 9 ইয়ার। তার মানে 9 ইয়ারে। 9 ইয়ারে। তার মানে এটা তৈরি করতে, এই যে এল ফিল হারমোনি যেটা ছিল, এটা তৈরি করতে তাদের সময় লেগেছিল 9 বছর। 9 ইয়ারে যেহেতু, কত থেকে কত দেখেন তো? 207 বিস 207। এটা কিভাবে বললেন? 2007কে কি বলবেন, ডয়েচে বলেন। 1000কে কি বলবেন? 200 600 নাকি 6000? 2007 বিস। ওকে, এটা কিভাবে জ্যাকসন 2016। 6000 2000 কে বলবেন 6000, 16 কে বলবেন জ্যাকসন, জ্যাকসন তাই না? তার মানে 2007 5000 থেকে জ্যাকসন দুই কস্টেন। সাত থেকে 2016 সাল পর্যন্ত ছিল তার কি, বাউ সাইট মানে কনস্ট্রাকশন পিরিয়ড। ওকে, তারপরে কস্টেন। কস্টেন বলতে কি বোঝাচ্ছে? খরচ খরচ। খরচ কত হয়েছে, কিসের খরচ? এটা তৈরি করতে কত টাকা খরচ হলো, বা কত ইউরো খরচ হয়েছিল? হ্যাঁ বলেন। 800 800। জ্যাকসন ওকে, জ্যাকসন জ্যাকসন মিলিয়ন মিলিয়নের মিলিয়ন ইউরো। ইউরো, ঠিক আছে। তার মানে 866 মিলিয়ন মিলিয়ন ইউরো এটা তৈরি করতে খরচ হয়েছিল জেরকুট। তারপর ইন এস্টেন ইয়ারে। ইম এডস্টেন ইয়ার মানে কি, প্রথম বছরে। ইম এডস্টেন ইয়ার মানে হলো প্রথম বছরে। প্রথম বছর কয়টা মানে কখন? 6000 জিপসান যেটা ছিল 2017 সালে। আচ্ছা কি হয়েছিল দেখেন। 5000 জিপসেন ফিয়ার ফোন মিলিয়ন এটা হলো বেজুকের। এটা হলো ফিয়া পুঙ্ট ফুন্ট মানে 4.5, ঠিক আছে। এটা হলো কমা, কিন্তু এটা ডয়েচে বলে ফিয়ার পুঙ্ট ফোন ফোন ফুন্ট। মিলিয়নের বেজুকা মানে কি? উন 600 জ্যাক্স 100 নাকি ফুন্ট? 600 জ্যাক্স 100 600 কনসার্টে। কনসার্টে। ওকে, তাহলে কি হবে, মিনিংটা কি হবে? একটু বেজুকের বেজুকার অর্থ কি ভুলে গেছেন? অন্য কি কারো কি মনে আছে বেজুকার অর্থ কি? বেজুকার মানে ভিজিটর। বেজুকের অর্থ নিশ্চিত। ভিজিটর 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 যারা ভ্রমণ করতে আসে ওদেরকে বলে ভিজিটর। তার মানে কি বলেছে, 4.5 মিলিয়ন বেজুকা মানে 4.5 মিলিয়ন ভিজিটর und 600 কনসার্টে মানে কি প্রথম বছরে। এটা কি হয়েছিল প্রথম বছর মানে 2017 সালে কি হয়েছিল, 4.5 মিলিয়ন ভিজিটর এটাকে দেখতে আসছিল, এবং 600 কনসার্ট হয়েছিল এখানে। কথা কি বুঝতে পেরেছেন সবাই? মিনিংটা কি? জি ভাই। সবাই কি ক্লিয়ার?
ওকে, ওকে, ওকে। দেন আমরা তাহলে এটা কি সম্পর্কে পড়েছেন আপু? এটা এটা হলো এটাই কনস্ট্রাকশন থিওরি। 9 ডি এল ফিল হারমোনিয়া যেটা আছে এইটাই তার টপিক নেম। ওকে, দেন কানে যাবো আপনি। এইটা এখানে দেওয়াই আছে যে ডেয়ার হাফেন। হাফেন মানে কি? হাফেন মানে কি? হাফেন বিমানবন্দর। ফ্লুগ হাফেন বিমানবন্দর আপু। এই যে হাফেন মানে দেখেন না এটা কি? জাহাজটা আছে, তার মানে কি হতে পারে এটা? বন্দর, অনলি বন্দর। কিসের বন্দর? কোনটা ভাই এটা? এই যে এটা ডেয়ার হাফেন। ডেয়ার হাফেন মানে হলো হ্যাঁ, বন্দর, বন্দর যেখানে নদী বন্দর আর কি। হ্যাঁ, নদী বন্দর, জাহাজ টাহাজ যেগুলো থাকে। ঠিক আছে, হ্যাঁ, মংলা মংলা বন্দর বলি না আমরা, লাইক এরকম আর কি, জি হ্যাঁ। পায়রা বন্দর এগুলা। সো ডেয়ার হাফেন মানে হলো আমাদের কি? পোর্ট বা বন্দর। সো এটা আপনি পড়বেন। হুম। সোয়েলফ সোয়েল শিপে সোয়েল শুধু 12 এখানে নাকি 12,000 আপু? থাউজেন্ড, সোয়েল হ্যাঁ থাউজেন্ড, হ্যাঁ, 12,000 শিপে প্রো ইয়ার। শিপে প্রো ইয়ার। তো এই যে এখানে এই কথাটা বললো যে 12,000 শিপে প্রো ইয়ার মানে প্রতি বছরে 12,000 জাহাজ। মিনিংটা হচ্ছে এরকম। আচ্ছা, তারপর বিশ জুম মি সাই বিসুম জাইন। বিশ্বুম মেয়া জিন, তারপর এস বন হাম্বার হ্যাঁ, এস ফন হামবুর্গ সিরকা 100 কিলোমিটার। তার মানে 100। এখানে বলেছে বিশ্বুম মেয়া, মেয়ার অর্থ কি আমরা জানি সমুদ্র নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তার মানে বলতেছে যে এখানে বিশ্বুম মেয়া জিন এস ফন হামবুর্গ সিরকা, সিরকা মানে অ্যাপ্রক্সিমেটলি 100 কিলোমিটার। তার মানে এটা মিনিংটা দাঁড়াচ্ছে এরকম যে হামবুর্গ থেকে সমুদ্র পর্যন্ত প্রায় 100 কিলোমিটার। হামবুর্গ থেকে সমুদ্র পর্যন্ত প্রায় 100 কিলোমিটার। বন্দর থেকে। হ্যাঁ, তারপর ডি শিফে, এটা পড়েন। জি শিপে ফাহা ফারেন, ফারেন আউট ফারেন, দেম ওকে, ডি শিফে ফারেন আউফ দেন ফ্লুস প্লুস আইবে এলবে এলবা। এলবা যেটা আছে এটা নদীর নাম, ঠিক আছে। আর ফ্লুস কি? ফ্লুসের প্লুস অর্থ হচ্ছে কি? নদী। রিভার বা নদী, নদী। তাই না? এটা আমরা সবাই জানি। হ্যাঁ, sehr gut। তার মানে কি বলেছে? ডি শিফে ফারেন আউফ দেন ফ্লুস এলবা। এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? আর কি শিপে এই নদীতে যায় আর কি। যে মানে এই নদীতে চলাচল করে, যেটাকে বলি আমরা। এই যে 12,000 যে শিপ আছে, তার মানে এই যে নদীটা হ্যাঁ, আছে এটা হলো এলবা নদী, ঠিক আছে। তার মানে এলবা নদীতে কি করে ওরা চলাচল করে। ওকে, তারপর লাস্ট ডি সেন্টেন্স। শিপে ডি শিফে ফারে ফারেন ইন ফারেন ইন ফারেন ইন এটা হলো ফুন উন 175 আপু। আগে 100 বলতে হবে, তারপরে 1 নাকি আইন, 900 অন্য কেউ বললেন না। হ্যাঁ, 900 100, ফুন উন জিপসিস। sehr gut, 175 Länder। তার মানে die Schiffe fahren in 175 Länder। এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? ল্যান্ডার মানে আর কি এখানে ল্যান্ড করে বোঝাচ্ছে। নাইন নাইন ল্যান্ড মানে লাপু দেশ, একটা দেশ। আর ল্যান্ডে মানে হলো অনেকগুলা দেশ। মানে এখানে 175টা দেশ যেহেতু আছে, 175টা, তার মানে এখানে বলতেছে যে জাহাজগুলি 175টা দেশে কি করে আসা যাওয়া চলাচল করে, করে। চলাচল করে, যেটা বলেন আর কি। ঠিক আছে, তার মানে এটা আমরা কি সম্পর্কে বললাম? একটা হাফ এন্ড সম্পর্কে বললাম, যেটাকে আমরা বলি বন্দর। ঠিক আছে। ওকে, তারপর এটা যেটা আছে, সাইদুল তুমি আছো? জি ভাইয়া। তুমি একটু ট্রাই করো এটা। ডিয়ার মাইকেল বা মিশেল যেটা আছে, Der Michel ist das Symbol von Hamburg. ওকে, ফন Hamburg. ফন হামবুর্গ। তাহলে এটা মিনিংটা কি দাঁড়াচ্ছে? Der Michael এটার অর্থটা কি? ডিয়ার মিশেল যেটা আছে এটা হলো একটা কি, এই যে এটা, মানে এটা যেটা আছে এটা হলো মিশেল। তার মানে ডিয়ার মিশেল ইস্ট জি। দ্য সিম্বল ফর হামবুর্গ। এটার মিনিংটা মানে মিশেল হলো হামবুর্গের প্রতীক। তাহলে কিছুক্ষণ আগে আমরা আরেকটা পড়ছিলাম আরেক জায়গায় এরকম, এই যে ডি এল ফিল হারমোনিয়া ইজ দেয়ার স্টার ইন হামবুর্গ, তখন কিন্তু এটাই সেম মিনিং ছিল, তাই না?
আর এখানে আমরা কি পড়তেছি জি যে জি ডেয়ার মিশেল ইজ দ্য সিম্বল ফর হামবুর্গ। এই যে মিশেল যেটা আছে এটা হলো আমাদের হামবুর্গের প্রতীক। তারপর here is plast where ফুয়া 2000 sorry 2500 ফোন ফুন্ডার mention মেনশন। তাহলে কি মিনিংটা কি দাঁড়াচ্ছে? হিয়া, হিয়া মানে কি? room হিয়া মানে হলো এখানে, এখানে আছে। প্লাটস মানে কি? এখানে প্লাটস মানে রুম বা 2500 room জায়গা। 2500 রুম না, এখানে মেনশন, মেনশন মানে কি? Mars- মানুষ, অনেকগুলো মানুষ। অনেকগুলো মানুষ বলতে কি এখানে 2500 মানুষের জায়গা আছে। মিনিংটা হচ্ছে এরকম যে হিয়া ইজ প্লাটস ফুয়া, 2500 মানুষ। ফুয়া মানে হলো ফর বা জন্য, ঠিক আছে? হিয়া ইজ প্লাটস ফুয়া জি 2500 মেনশন, মানে এখানে জায়গা আছে 2500 মানুষের, মানে এই যে এখানে 2500 মানুষের হ্যাঁ 2500 মানুষের। তারপর জি their room is 100 der 32 hoch দ্রাইসিস এখানে এম দিয়ে বোঝাচ্ছে মিটার, ওকে? তারপর ডেয়ার টুন ইজ 132 মিটার হক। এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে? এই হক মানে কি হাই বা উঁচু, তাহলে এটার মিনিংটা কি? এখানে 132 নাইন মিটার উঁচু নাইন হ্যাঁ ঠিক আছে। টুর্ম কি? টুর্ম অর্থ কি? একটু ফুলা দেখে ভাই মাথা টুর্ম হচ্ছে টাওয়ার, টাওয়ার, টাওয়ার। টাওয়ার হ্যাঁ ডেয়ার টুর্ম ইজ মানে এই যে টুর্ম বা টাওয়ার যেটা আছে এটা হলো 132 মিটার উঁচু। 132 মিটার উঁচু হ্যাঁ, তারপর দা জিয়েট মান দেন হাফেন, ঠিক আছে? এটার মিনিংটা হচ্ছে মানে আপনি এখান থেকে কি দেখতে পারবেন যে হাফেন মানে বন্দরের বন্দর, সাথে বন্দর দেখতে পারবেন, ঠিক আছে? মিনিংটা হচ্ছে এরকম। জি ওকে, তাহলে এটা কি সম্পর্কে পড়েছি আমরা এখন? এটা হ্যাঁ এটা কি সম্পর্কে পড়েছি? এটা হামবুর্গের একটা মিশেল মিশেল। মিশেল তার মানে এই যে এটা ডেয়ার হলো মিশেল এটা হলো আমাদের টপিক এখানে, ডেয়ার মিশেল, তাই না? জি ওকে, ভেরি গুড। জি তারপর শুভ, তুমি আছো? শুভ, হ্যাঁ, হ্যাঁ তুমি একটু ট্রাই করো এটা। অ্যাজ ইজ টু বা es ist über 120 Jahre alt und অল্ট না, উচ্চারণ হবে আল্ট, এর উচ্চারণ হচ্ছে আ, তার মানে আল্ট। alt, alt und 111 Meter breit. ব্রাইট, ব্রাইট। তার মানে অ্যাজ ইজ টু বা আচ্ছা, 120 Jahre alt und 111 মিটার ব্রাইট। এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে তাহলে? এটা হচ্ছে তাহলে প্রশস্ত। এটা আপন 120 অন্য কেউ বললেন না? হ্যাঁ বল। মানে এইখানে যে ছবিটা আছে এইটা হচ্ছে 120 বছরের পুরনো এবং হুম, হচ্ছে 111 মিটার উঁচু। চৌড়া, চৌড়া। ব্রাইট মানে হলো প্রশস্ত, ওকে? হক মানে হলো আচ্ছা হাই, আচ্ছা আর ব্রাইট যেটা আছে এটা হলো আমাদের ওয়াইড বা প্রশস্ত যেটাকে বলি আমরা, ঠিক আছে? ওয়াইড। আচ্ছা ভেরি গুড। তারপর ওকে দেয়ার টুম Der Turm in der Mitte ist 112 মিটার hoch. ওকে এখানে এই টাওয়ারটা 112 ঠিক আছে, 112 মিটার উঁচু। হক মানে হলো উঁচু আর কি, হ্যাঁ, হক মানে হলো হাই, হাইট। ঠিক আছে? হাই মানে উঁচু। Very good. তার মানে ডেয়ার টুম ইন দেয়ার মিটে, এই যে মিটে যে কথাটা আছে, ডেয়ার টুম ইন দেয়ার মিটে, এই যে টাওয়ারটা আছে মিডলে, মিডলে ইন দি মিটে বলতে বোঝাচ্ছে, ইন দেয়ার মিটে বলতে বোঝাচ্ছে মিডলে যেই টাওয়ারটা আছে এই টাওয়ারটার উঁচু হলো 112 মিটার, ঠিক আছে? তার মানে এটা টপিকের নাম কি হতে পারে? এটা টপিকের নাম এই যে এই এখানে যে উঁচু যে এই যে এখানে কয়েকটা দেওয়া আছে, যেমন হাফেন দেখেছি, মিশেল দেখেছি, বানফ দেখেছি। তার মানে এটা হবে একটা রাত হাউস, ঠিক আছে? তার মানে এই যে এটা আছে এটার নাম হবে রাত হাউস। রাত হাউস মানে হলো টাউন হল, টাউন হল। ঠিক আছে? এটা রাত হাউস। তার মানে দেখেন আমরা এখন কয়টা টপিক সম্পর্কে পড়লাম? একটা রাত হাউস বা টাউন হল, একটা পড়লাম ডেয়ার মিশেল, একটা ডেয়ার হাফেন, দেন আমরা পড়লাম যে এল ফিলহারমোনিয়ে, তারপর পড়লাম কি ডেয়ার বানফ, ঠিক আছে? এই 5টা টপিক সম্পর্কে আমরা একটু এক্সপ্লেন করে পড়লাম ভালো করে। তো এখন আমাদের কাজ কি আসলে?
এখন আমাদের কাজ হলো, দেখেন 28 পেজে কি আছে, সে নাম্বার, সে নাম্বারে বলেছে যে lesen Sie und ergänzen Sie die Zahlen। ঠিক আছে, আপনি পড়বেন এবং কি কমপ্লিট করবেন, কি কমপ্লিট করব, নাম্বারগুলো কমপ্লিট করব, সালের মানে কি নাম্বারগুলো কমপ্লিট করব। তো রাতহাউস মানে হলো টাউন হল, উবা ড্যাশ ইয়ারে আল্ট, কত বছরের পুরাতন ছিল এটা আমাদেরকে বের করতে হবে। টুনটা ছিল ড্যাশ মিটার হক, টাওয়ারটা কত মিটার উঁচু ছিল এটা বের করতে হবে। দেন এল ফিল হারমোনিয়া যেটা ছিল, এটা হলো কস্টেন, কত কস্ট হয়েছিল। তারপর কনসার্ট, হ্যাঁ কনসার্ট কতগুলো ছিল। তো বাকি যে অপশনগুলো আছে ঠিক সেম ভাবে আপনারা একটু বের করবেন। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া একটু উপরে ছবি। জি ভাইয়া প্র্যাকটিস। ওকে, তো রাতহাউস যেটা ছিল এটা কানে যাব, আপনি বলেন উবার ড্যাশ ইয়ারে আল্ট, কি দিয়েছেন এটা? 100 ও উবার এটা দিছে ভাইয়া 126 ইয়ার আল্ট। 120, আচ্ছা 120 ইয়ারে আল্ট। টুন কত মিটার হক ছিল? 112 মিটার হাত। ওকে, 112 মিটার হক। আমি একটু দেখি, আমি আসলে রাতহাউস 100, আচ্ছা ঠিক আছে, 120 112 মিটার হক টুনটা। ওকে জের গুড। তারপর এল ফিল হারমোনি যেটা ছিল এটা আমাকে স্বর্ণাপ আপনি বলেন। El, Elbphilharmonie kosten 68, মিলিয়ন এন ইউরো, তাই না? ja, 866 মিলিয়ন এন ইউরো। ওকে, তারপর im Jahr 600 Konzerte. এবং 600 কনসার্ট, জের গুড। দেন হাফেন যেটা আছে এটা ইমরান ভাই আপনি বলেন আমাকে, হাফেন। হাফেন বন্দর যেটা ছিল, পোর্ট। 12,000 ship per year 12,000 শিপ fahren প্রো in ইয়ার, ফারেন ইন 175 Länder. 77 না, জিপসিস, 175 ল্যান্ডার, 175টা দেশে ফারেন করতে। ওকে জের গুড। তারপর শুভ তুমি, মিশেল যেটা ছিল এটা কি দিবা? মিশেল এটা হচ্ছে 2500 500 মেনশন, Menschen জের গুড। and Tram 132 জের গুড, Meter hoch. 132 মিটার হক, জের গুড। তারপর বানফ যেটা ছিল এটা সাইদুল তুমি আমাকে বলো, বানফ। সাইদুল, বানফ। সৌরভ তুমি আছো? সৌরভ, শরীফুল, কানে যাব আপনি বলেন বানফটা কি ছিল? এটা তো আমি লিখি না, ওইটা চিন্তা তো আমার আসেই নাই। স্বর্ণাপ আপনি বলেন, স্বর্ণাপ আপনি বলেন বানফ। 720 Züge ওকে, pro Tag. হ্যাঁ Pro Tag. প্রোটাক, In 720 সুগে প্রোটাক, প্রতিদিন 720টা ট্রেন। ওকে, তারপর ইন ড্যাশ স্টুডেন্ট, 2 Stunden nach Berlin. ইন 6 স্টুডেন্ট নাক বার্লিন। ওকে জের গুড। সবাই সবাই তাহলে এটা ক্লিয়ার, তাই না? আই হোপ ক্লিয়ার জি, জি। সবাই। হ্যাঁ। ওকে ওকে জের গুড। দেখেন তো লিসেনিং শোনা যায় কিনা, একটু দেখেন তো। 1, Wir fahren jetzt durch den Hafen von Hamburg. শোনা যায় লিসেনিং? শোনা যায়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসলে আমরা কি করব? এখানে কিন্তু আমরা 5টা পিকচার দেখছি, তাই না? যে 5টা পিকচারের মধ্যে আমরা কি করলাম, যে একটা ছিল বানফ, একটা ছিল এলফিল হারমোনিয়ে, রাতহাউস ছিল, ডের মিশেল ছিল, হাফেন। হ্যাঁ তারপর হাফেন হাফেন ছিল, ছিল তাই? আর বানফ ছিল। তারপরে কি হাফেন ছিল, তাই না? সো এই লিসেনিংটার মধ্যে আমাদেরকে আসলে কি করতে হবে? মনে করেন আপনি যখন শুনবেন, ঠিক আছে, মনে করেন আমি একটা, এই যে লিসেনিং টাইম 1 নাম্বার টাইম স্টার্ট করব, তখন আপনাকে বুঝতে হবে যে এই যে 5টা যে টপিক, কোন টপিকে কথা বলতেছে। বানফ নিয়ে কথা বলতেছে, নাকি এলফিল হারমোনিয়া, নাকি রাত হাউস, নাকি আপনার আর কি ছিল, মিশেল, নাকি এলফিল মিশেল। মিশেল, নাকি আপনার বানফ সম্পর্কে কথা বলতেছিল, বা এলফিল হারমোনিয়া সম্পর্কে কথা বলতেছিল। মানে 5টা টপিক আমরা পড়ছি এই পর্যন্ত, তাই না? হাফেন ছিল, বানফ ছিল, মিশেল, রাত হাউস আর এলফিল হারমোনিয়া, এই 5টা টপিক ছিল। তো আপনাকে বের করতে হবে যে সে প্রথমে কোন কথাটা বলে বা কার কথা বলতেছে। এখন বে, দেন আপনার সে, এই যে হাফেন, সে, সো কোন কথা সে বলতেছে। তো যেটা আগে বলবে, মানে আমরা একটু লিসেনিং এখানে শুনবো, একটা একটা করে আপনি বলবেন, তারপর ওখানে গিয়ে আমি লিখে দিয়ে আসবো এক, মানে 1 নাম্বার ওইটার কথাটা বলছে। কথা বুঝতে পারছেন? মানে এটা টপিক, আমি একটু স্টার্ট করবো, আপনারা শুনবেন কোন টপিকে কথা বলতেছে। দেন এটা যদি মনে করেন এটা হয় এলফিল হারমোনিয়া যদি হয়, তাহলে আমি বেতে গিয়ে গিয়ে দিয়ে আসবো যে নাম্বার 1 বা নাম্বার আইন্স। বা এটা যদি আপনার বানর সম্পর্কে কথা বলে, তাহলে নাম্বার দিব আমি আইন্স। কথা বুঝতে পারছেন? সো আমি একটু স্টার্ট করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1. Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. কি সম্পর্কে কথা বলছে, কি বুঝতে পারছেন? হাফেন নদী বন্দর। হ্যাঁ, রাইট। কারণ এখানে আমরা এরকম ভাবে বলছিল যে বিয়ার ফারেন ইয়েটস ডুটসেন হাফেন ফন হামবুর্গ, তারপরে বলছিল যে আপনার এরকম যে 12,000 শিপে কমেন প্রো ইয়ার নাক হামবুর্গ। কিন্তু ওখানে আমরা যখন পড়েছিলাম 100 ফুন ফুন জিপসিস আপনার ল্যান্ডা বলেছিল, কিন্তু এখানে বলেছিল মনে হয় 900 স্টেটে, তাই না? 900 স্টেটের কথা বলছিল, এবং 175টা দেশে, এরকম ভাবে বলছিল। আচ্ছা, তার মানে এটা আপনারা দিচ্ছেন যে আমাদের হাফেন, 1 নাম্বারটা হবে হাফেন। আমি একটা আবার চালু করি, হয়তো বা একটু কম বুঝতে পারছেন অনেকেই। সো আমি একটা এগিন চালু করতেছি, দেন আমি আবার আনসারটা লিখতেছি। শোনেন একটু এগিন। 1. Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Quadratkilometer groß. ওকে, তার মানে এটা হবে আমাদের হাফেন শিপ। সো এখানে দেখেন, এই যে সে নাম্বারে দেওয়া আছে অলরেডি যে হাফেন, ডের হাফেন, এটা কিন্তু দেওয়া ছিল আনসারটা, দেখছেন? তো এখানে দিয়েছে কি সের আইন্স দিয়েছে, মানে সে নাম্বারটা হচ্ছে 1 নাম্বার। ওকে, তারপর আমরা একটু 6 নাম্বারটা শুনবো এটা, দেন আপনারা বুঝবেন যে কোনটার কথা বলতেছে এখানে। দেন সে ডে যাই থাক না কেন, ওখানে গিয়ে আমরা 6 দিয়ে আসবো। স্টার্ট করি, ভালো করে শুনবেন। 2. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. এটা কোনটা হবে তাহলে? দেয়ার বানহফ। দেয়ার বানহফ। হ্যাঁ, ডেয়ার বানফ। তো এখানে মানুষের কথা বলছিল যে, ঠিক আছে, কত পার্সেন্টের কথা বলছিল আপনার? কত ফোন 100 না কি যেন বললো মানুষ। আচ্ছা, দাঁড়ান একটু আমি 2. শোনাই, ভাই আবার শোনাই। 2. Auf Gleis 3 bitte zurückbleiben, der Zug fährt ab. 720 Züge fahren pro Tag von Hamburg in andere Städte.
in 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 5 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach Berlin. 450.000 Personen benutzen den Bahnhof. 450,000 তার মানে কি 450,000 মানে কি 4,50,000 তাই না? তার মানে বলেছে, বুঝতে পারছেন সবাই? ওকে, তার মানে এটা আমাদেরকে কি সম্পর্কে কথা বলছে এখানে? বার্নহফ। তার মানে এটা হবে সোয়াই নাকি? তার মানে আ নাম্বারটা হবে সোয়াই, তাই না? জি ভাইয়া। এখানে আমরা দিব সোয়াই। ওকে, ভেরি গুড। দেন আমরা একটু ড্রাই নম্বরটা শুনবো, এটা 3. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit, der Turm ist 112 Meter hoch. Im Rathaus gibt es 647. এটা কি সম্পর্কে বলছে? Der Rathaus. রাত হাউস। তাহলে কোনটা হবে? এটা রাত হাউস। তার মানে এ নাম্বার যেটা এখানে হবে দ্রাই, তাই না? জি। ওকে, দেন এটা 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe ist eine Plattform. কি হবে এটা? Der Michel. যেটা আছে এটাই, তাই না? ফে নম্বরে আপনার এটাই থাকবে। ভেরি গুড। দেন লাস্ট ওয়ান যেটা আমরা শুনি 5. 5। Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. Wir fahren jetzt hinauf zur Plaza. ওকে, এটা তাহলে কোনটা বাকি আছে? এলফিলারমনি যেটা ছিল, এলফিলারমনি যেটা ছিল ওইটা ছিল আমাদের লাস্ট ওয়ান, তাই না? ওকে, তার মানে এটা হবে আমাদের কত? ফুনফ। বে নাম্বারটা ফুনফ। সবাই কি ক্লিয়ার? মানে দেখেন টপিক কিন্তু সেম ছিল, কিন্তু ভিতরের কথাবার্তা ওরা জাস্ট হালকা চেঞ্জ করেছে, যেন আপনারা এটা পড়ছেন, পড়ার পরে ওইটা লিসেনিংটা শোনার পরে আপনারা জাস্ট আইডেন্টিফাই করতে পারেন কিনা, যে সেইটাই ছিল আমাদের এখানে কাজ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখানে দেখেন কি লেখা আছে, ডি ট্যাক্সি ফেয়ার, মানে কি ট্যাক্সি দিয়ে কোথাও ফারেন করবেন আর কি। ঠিক আছে, সো ওখানে আপনার কি আছে, ডেয়ার ভ্যাগ সুম হোটেল। ভ্যাগ মানে কি জানেন? রাস্তা, মানে হোটেলের দিকে রাস্তাটা সে কিভাবে যাবে। হরেন যে আপনি শুনবেন রাস্তা থেকে হোটেল, ঠিক আছে, মানে আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন, তো রাস্তা থেকে আপনি একটা হোটেলে কিভাবে যাবেন, মূল কথা হলো এটা। হরেন জি আপনি কি করবেন, আপনি শুনবেন। তারপরে কি বলেছে, ভেলসে অর্টে নেন্ট ডেয়ার ট্যাক্সি ফারার ক্রোয়েসেনজিয়ান, মানে এই যে ট্যাক্সি ফারারটা আছে এখানে কি কয়টা অপশন দেওয়া আছে, বার্নহফ, হাফেন, ফ্লুস, কনসার্ট হাউস, রাত হাউস, কিটসে। মনে করেন আমি যদি বলি যে আপনি মনে করেন মিরপুর থেকে আপনি ফার্মগেটে যাবেন, আপনি কিভাবে যাবেন? একটা ট্যাক্সি চালক কিভাবে যাবে? সে বলবে আমি তো আগারগাঁও যাবো, আগারগাঁও থেকে বিজয় সরণি, ঠিক আছে, তারপর আমি ফার্মগেট চলে যাব। এখন সে যদি এই কথার মধ্যে অ্যাড করে যে আমি 10 নম্বরে যাব, প্রথমে মিরপুর 10, মিরপুর 11, পল্লবী, তারপর আমি আগারগাঁও, ঠিক আছে, তারপর ফার্মগেট, ফার্মগেট তো আমি যাবই, ঠিক আছে, বিজয় সরণি যাব, আমি আগারগাঁও যাবো, তাহলে কি এই যে 10 নম্বর 11 নম্বর এগুলো কিন্তু অহেতুক কথা, তাই না? তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে ড্রাইভার বা এই যে ট্যাক্সি চালক যিনি আছে উনি যে একটা হোটেলে যাবে, সে কোন কোন কথাগুলো মেনশন করতেছে এখানে, যে বার্নহফে যাচ্ছে নাকি ফ্লুস নাকি কনসার্ট হাউস নাকি সে কিভাবে যাচ্ছে,
ওই কথাগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে যে সে কোন কোন টপিক নিয়ে কথা বলতেছে। সবাই কি বুঝতে পেরেছেন আমি কি বললাম? জি ভাই। এটা লিসেনিংটা চালু করলে বুঝতে পারবেন যে সে আসলে কি করতেছে। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু বোঝানোর জন্য এক্সাম্পল দিলাম জাস্ট। ওকে, সো আমরা একটু শুনবো, স্টার্ট করবো, শুনবো। হ্যাঁ, স্টার্ট করতেছি। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 Euro bitte. কি কি শুনতে পারছেন প্রথম স্টেপে? মানে কোন কোন টপিক নিয়ে কথা বলছে ওরা? মানে সে যাচ্ছে হোটেলে, তারপরে মেয়ে জিজ্ঞাসা করছে এটা কি ওইটা কি, এরকম অনেক কিছু বলছে, তাই না? আবার মাঝে মাঝে বলছে না এটা এটা না, এটা কিন্তু অন্যটা। মানে আপনারা কি বুঝতে পারছেন? তারপরে আমি এক্সপ্লেন করবো, সমস্যা নাই, কিন্তু আপনারা কি কি বুঝতে পারছেন মোটামুটি? আমি একটা আবার স্টার্ট করি, একটু শুনবেন, তারপরে আমি এক্সপ্লেন করবো। Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? Nein. Na, das ist der Bahnhof. Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. Das ist ein Museum. Interessant. Und wie heißt der See? See? Das ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Ah, sehr schön. Und da ist auch schon das Hotel. Das macht dann 13,70 Euro bitte. ওকে, সে দিয়ে আসলো হোটেলে। এখন সে হোটেলে আসার পথে সে কোন কোন কথাগুলো বলছে, এটা এটা না এটা ওইটা, কোন কোন কথাগুলো আপনারা শুনতে পারছেন? আপনারা একটু বলেন, দেন আমি এক্সপ্লেন করব। বানহোফ। ওকে, আচ্ছা, বানহোফ মার্ক করলাম। ও যাবে Fluss. বলছে মিশেল। হামবার্গ। আপু এখানে কি হামবুর্গ আছে? এখানে হামবুর্গ বলছে নাইন বলছে। ফ্লুস বলছে, হ্যাঁ। আচ্ছা, মিউজিয়াম। ফ্লুস বলছে। মিউজিয়ামতে কোনো নাই দেখা যাচ্ছে। রাত হাউস বলছে। রাত রাত হাউস হাউস বলছে। রাত হাউস বলছে। কিসে? কিরসে কিরসে। বলছে। কিরসে বলছে। হ্যাঁ, তার মানে কি আপনারা বলছে, বলতেছেন এখানে বানহফের কথা বলছে, ফ্লুসের কথা বলছে, ফ্লুস। রাত হাউসের কথা বলছে, দেন লাস্ট ওয়ান কিরসের কথা বলছে। আপনারা চারটা বলছে, তাই না? সো আমরা কি শুনি অ্যাগেন, আমি এক্সপ্লেন করি। ওকে, Guten Tag. Zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel. Okay. Kennen Sie Hamburg? কি বলছে? কেনেন জি হামবুর্গ, মানে আপনি কি হামবুর্গ ছিলেন কিনা জিজ্ঞাসা করছে। আমরা আমরা একটা ওয়ার্ড জানি কেনেন। কেনেন মানে কি টু নো,
তাই না? জানা, তার মানে আপনি কি হামবুর্গ চিনেন? ওকে, দেন মহিলা কি বলে? Nein. নাইন মানে কি নো, মানে তার মানে বোঝাচ্ছে আমি হামবুর্গ চিনি না। ওকে, তারপর Na, das ist der Bahnhof. এখন সে বলছে হামবুর্গ চিনে না, বলছে চিনে না। দেন উনি বলতেছে এটা হলো একটা কি বানফ, তার মানে কি বানফটার কথা বলছে, সে হয়তো এটা সামনে দিয়ে যাচ্ছে। দেন সে বলছে এটা হলো কি একটা বানফ, তার মানে সে এখানে বানফের কথাটা উল্লেখ করছে, তার মানে বানফটা এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর Ah ja. Und das hier rechts ist die Kunsthalle. কোন দাস হিয়ার রেক্স মানে হাতে ডান দিকে যেটা আছে ইজ ডি কুনস্টহালে, মানে একটা আর্ট গ্যালারি। তো এখানে তো কুনস্টহালে নাই, এখানে তো নাই, তার মানে এটা তো আর কিছু নাই এখানে, তাই না? যেহেতু অপশনও নাই তাহলে এটা তো আমরা আনসার দিব। ওকে, Das ist ein Museum. দাস ইজ আইন মিউজিয়াম, একটা মিউজিয়ামের কথা বলছে, বানফ বলছে, তারপর আপনার এই যে কুনস্টহালে, মিউজিয়াম এগুলো বলছে, কিন্তু ওইগুলো কিন্তু অপশনে ছিল না, এখানে শুধু অপশনে বানফটা আছে। ওকে, তারপর Interessant. ইন্টারেস্টেন্ট মানে ইন্টারেস্টিং। ওকে, Und wie heißt der See? und wie heißt der See? আমরা জে মানে জানি, জে মানে লেক, সবাই জানি না আমরা, জে মানে লেক। বলছে und মহিলা জিজ্ঞাসা করছে যে und wie heißt der See? এই লেকটার নাম কি? তখন সে কি বলে? See, জে মানে কোয়েশ্চেন করছে, জে, ওকে, কোয়েশ্চেন করছে সে। das ist kein See. das ist kein See, kein মানে কি নো, মানে এটা কোনো লেক নয়। ওকে, Das ist ein Fluss. das ist ein Fluss, এটা হলো একটা নদী। তার মানে কি দেখেন সে কোয়েশ্চেনটা করছিল যে এই লেকটার নাম কি, তখন সে কি বলল যে এটা তো কোনো যে নয়, এটা হলো একটা ফ্লুস, তার মানে আমাদের আনসারটা ফ্লুস আছে, সো ফ্লুস হবে আরেকটা কারেক্ট আনসার। ওকে, Der Fluss heißt Alster. der Fluss heißt Alter, আলস্টার, ঠিক আছে, এই ফ্লুসের নাম হলো এটা। Ach so. Und was ist das? Ist das eine Kirche? বলছে und was ist das, এবং এটা কি is das eine Kirche, কিরশে মানে কি গির্জা, মানে এটা কি একটা গির্জা? জিজ্ঞাসা করছে এটা কোনো, মানে সে হয়তো আরেকটা কিছু দেখেছে, দেখে বলতেছে আচ্ছা এটা কি কোনো গির্জা কিনা। দেন ওই ট্যাক্সিফারার কি বলে? Nein, das ist das Rathaus. নাইন, das ist das Rathaus, এটা কোনো গির্জা নয়, এটা হলো একটা রাত হাউস। দেখেন তো রাত হাউস অপশন আছে কিনা, আছে, জি ভাইয়া। রাত হাউস মার্ক করলাম। ওকে, দেন Ah ja. Hier ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. কি বলছে? হিয়ার ইজ eine Kirche, এখানে কি একটা কিরশে আছে, ঠিক আছে, das ist die মিশেল কিরশে, এই কিরশের নামটা বললো, এই কিরশের নাম হলো এটা, wir sagen মানে কি আমরা বলি, এটার নাম হলো এটা, কিন্তু আমরা বলি der Michel, আমরা এটাকে মানে শর্টকাটে বলি der Michel, ঠিক আছে। ওকে, দেন সে কি বলে? Ah, sehr schön. হ্যাঁ sehr schön, মানে অনেক সুন্দর। Und da ist auch schon das Hotel. und da ist auch schon das Hotel, এবং হোটেলের সামনে সে এসে পড়ছে, সে এখন বলবে Das macht dann 13,70 Euro bitte. das macht dann 13,70 Cent, এটা সেন্ট, জিপসি যেটা বললো এটা হলো সেন্ট, তার মানে তার ভাড়া হয়েছে আপনার 13 ইউরো, তারপর 70 সেন্ট। এখন আমাকে বলেন এই যে কনভারসেশনটা আমরা যে মানে আমি যে এক্সপ্লেইন করলাম, আপনারা যে শুনলেন, সবকিছু ওকে আছে কিনা, বুঝতে পারতেছেন কিনা? জি ভাই। আপনাদেরকে আবার ঠান্ডা লাগছে, রেসপন্স করতেছেন না? জি ভাইয়া। জি ভাইয়া, প্রথমে বুঝি নাই, আপনি বুঝাই দেওয়াতে পরে একটু বুঝতে পারছি। প্রথমে অল্প বুঝছি। বাকিদের কি অবস্থা? প্রথমেই তো আপু অল্পই বুঝেন, তাই না? এটাতে নর্মাল, হ্যাঁ আস্তে আস্তে দিন যাবে, আপনারা শুনবেন, এটা ক্লিয়ার হয়ে যাবে, জিনিসগুলো এরকমই। আর প্রথমে যে অল্প অল্প বুঝতে পারছেন, আমি বোঝানোর পরে যে আরেকটু বুঝতে পারছেন, এখানে যদি ওয়ার্ড মিনিং গুলো যদি মনে না থাকে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ফ্যাক্ট হলো ওয়ার্ড মিনিং গুলা জি ভাইয়া, একটু ক্লিয়ার এটাই করতে হবে, সমস্যা, এটাই বুঝা যায়। ওয়ার্ড মিনিং গুলো ক্লিয়ার করতে হবে, তাহলেই ওকে। কিন্তু এখন আপাতত আপনারা ক্লিয়ার কিনা, ফ্যাক্ট হলো এটা। জি জি। জি ভাইয়া। ওকে ওকে, ভেরি গুড, আই হোপ ক্লিয়ার। অন্যদের কি অবস্থা? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে
একটু আমাকে বলবেন সাথে সাথে, হ্যাঁ? যদি প্রবলেম হয় আমাকে কিন্তু বলতে হবে সাথে সাথে, যে একটু প্রবলেম হচ্ছে এরকম ভাবে বলতে হবে আমাকে। একটু ওয়েট। দেখেন, এই যে আমি যে এই কথাগুলো বললাম আর কি আপনাদেরকে, মানে আমি যে এক্সপ্লেন করলাম, ওকে? এই যে দেখেন এখানে কিন্তু সেম জিনিসটা দেওয়া আছে, যে lesen Sie das Gespräch, আপনি এই কথোপকথনটা শুনেন। তারপরে কি বলেছে দেখেন, এই যে গুটেন টাগ সুম হোটেল মিশেল বিটে মোয়েন হোটেল মিশেল ওকে কেনেন জি হামবুর্গ, এই যে আমি যে কথাগুলো এক্সপ্লেন করলাম না, এটা হলো আপনাদের, ঠিক আছে? এটা হলো মূলত হলো অডিও স্ক্রিপ্ট। অডিও স্ক্রিপ্টটা এই যে এটা আমি এখন যেটা এক্সপ্লেন করলাম, ঠিক সেম জিনিসটা হলো এটা আর কি, আমরা যেটা আমি মানে পড়লাম আর কি, আমরা এখন বা শুনলাম, দেন আমি যেগুলো এক্সপ্লেন করলাম, এটা হলো মোটামুটি আমাদের অডিও স্ক্রিপ্টটা, ঠিক আছে? সো এখন আমরা একটু সে নাম্বারটা দেখবো। তো সে নাম্বারে বলা আছে দেখেন, ডেয়ার, দাস ওটা ডি। আমরা একটা জিনিস জানি যে কোন ওয়ার্ডের সামনে যদি ডেয়ার থাকে পুরুষবাচক, কোন ওয়ার্ডের সামনে যদি দাস থাকে বস্তুবাচক, কোন ওয়ার্ডের সামনে যদি আমাদের ডি থাকে তাহলে কি এটা স্ত্রীবাচক। বলছে জুকেন জি ডি নমেন ইন সোয়াইবে উন এরগেনজেন জি, এটা এখানে নমেন বলতে জুকেন যেটা আছে এটা বলতে খুঁজতে বলতেছে আমাদেরকে, ঠিক আছে? যে জুকেন জি মানে জুকেন মানে টু সার্চ, জুকেন মানে হলো টু সার্চ, মানে আপনি খুঁজেন, কি খুঁজেন? ডি নমেন, এই যে নামগুলো যেগুলো দেওয়া, যেমন বানফ, এখানে বানফটা কোথায় আছে এটা খোঁজার জন্য বলতেছে আমাদেরকে, ঠিক আছে? এখানে বানফটা কোথায় আছে এটা খোঁজার জন্য আমাদেরকে বলছে আর কি। দেন কি বলছে, ইন সোয়াইবে উনের গেছে, এবং আপনি এটা কমপ্লিট করেন। আমরা এখানে আসলে কি কমপ্লিট করব? আর্টিকেল গুলো কমপ্লিট করব। যে বানফ যেটা ছিল, বানফের আর্টিকেলটা আমরা জানি ডেয়ার বানফ। রাতহাউসের আর্টিকেল কি আমরা জানি? রাতহাউস, দাস দাস রাতহাউস, তাই না? দাস রাতহাউস। দেন কুনস্টহালে, দি কুনস্টহালে sehr gut, sehr gut, die Kunsthalle. দেন ফ্লুস, ফ্লুস মানে দাস নদী, ফ্লোর দাস নাকি ডেয়া? ডেয়া, ঠিক আছে? ডেয়া ফ্লুস। তারপর হোটেল, দাস হোটেল দাস দাস, হোটেল দাস হোটেল। তারপর কিরশে, দি কিরশে ডি, Das Kirsi. ডি, ডি, নট দাস, Sorry, ডি die কিরশে। দি দেন কিরশে দেন জে, দেয়ার জে ডেয়ার জে, তাই না? জের গুড। সো এখানে আমাদেরকে কি বের করতে হবে বলছে, উপরে যে পিকচারটা আছে, এই যে অনেক কিছু দেওয়া আছে, এখানে আমাদেরকে বলছে যে এখানে যে নামগুলো দেওয়া আছে দেখেন উপরে আপনারা খুঁজে পান কিনা। ফ্যাক্ট হলো এটা। যেমন দেখেন তো জে, জে মানে লেক, বা এখানে রাতহাউস, রাতহাউস কোনটা? এই যে রাতহাউস নাকি এটাকে রাতহাউস। দেন কুনস্টহালে, কুনস্টহালে কোথায় আছে দেখেন তো পিকচারে? উপরে এই যে ভাইয়া উপরে কিনারে একদম উপরে, হ্যাঁ, এই যে কিনারে। কুনস্টহালে একদম উপরে। দেন ফ্লুস মানে নদী, এটা কোথায়? স্টারের পাশে। এই যে ভাইয়া, এই যে নিচে। এই যে আলস্টার, এটা না? হ্যাঁ, এটা হলো আমাদের নদী, ঠিক আছে? ফ্লুস। দেন আপনার হোটেল, হোটেল কোথায় আছে এখানে? হোটেল নাই ইউরোপা প্যাসেজ, ইউরোপা প্যাসেজ, ইউরোপা প্যাসেজ। আচ্ছা দেখতেছি। দেন আমরা কিরশে, কিরশে কোথায়? ভাইয়া উপরে কিসেস পিটার, এই যে এস্টে পেটা এই যে যেটা আছে কিরশে, কিরশে। তারপর জে, জে মানে লেক, লেক কোনগুলো হইতে পারে? এই যে এই যে যেহেতু ওই যে ব্রুকে, ম্যাকিউরা, ব্রুকে, ব্রুকে মানে কি ব্রিজ, তার মানে এগুলো লেক হইতে পারে, তাই না? এটা যেহেতু লেক হ্যাঁ, মানে কি, এটা হলো নদী। লেক আর নদীর মধ্যে পার্থক্য কি? নদী হলো এই যে অনেক বড়, আর লেক হলো এই যে আপনার শহরের মধ্যে দিয়ে যায়, এই যে এগুলো নীল কালার যেগুলা, এগুলো হলো আমাদের কি জে। আর জে এর
যেটাকে বাংলা বলে এটাকে বলে আমাদের লেক। ঠিক আছে, তাহলে আমরা কোনটা খুঁজে পেলাম না এখন পর্যন্ত, সেটা হলো হোটেল। হোটেল কোনটা হইতে পারে? ইউরোপা দেখতেছি, ইউরোপা প্রসেস এইটাই হইতে পারে। ঠিক আছে, এছাড়া তো কোনো কিছু দেখতেছি না, এটাই হইতে পারে। ঠিক আছে, তার মানে এটা একটা হরেন পড়েছিলাম আমরা, শুনেছিলাম আমরা হরেনটা শোনার পর আমরা এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন করার পরে দেখলাম যে এখানে আমাদের সাবটাইটেল দেওয়া আছে। সাবটাইটেল বলতে মানে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে আর কি, এখানে অডিও স্ক্রিপ্টটা। দেন আমরা এখানে আর্টিকেল গুলো বের করলাম, বের করার পরে পিকচার দেখে দেখে আমরা কোথায় কোনটা দেখলাম সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি। আর আজকে আমাদের পড়া ঠিক এই পর্যন্তই থাকবে। আর আপনাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও দিব, যেটা হলো নেক্সট ক্লাসে আমি পড়াবো। এটা ফিয়ার এইটা হলো 3 নাম্বার ক্যাপিটাল। এই যে বেস আর্টিকেল বলছেন আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে এই যে আর্টিকেল আছে এগুলো এক্সপ্লেন করবো আমি 3 নাম্বার ক্যাপিটাল বলছিলাম।